হরে কৃষ্ণ। আমার সকল সনাতনী ভাই বোন এবং সাধুগুরু বৈষ্ণবের চরণে কোটি কোটি প্রণাম। আজকে আপনাকে আমি শোনাতে যাচ্ছি শ্রীমদ্ ভগবদ গীতার 2 নম্বর অধ্যায়ের মাহাত্ম্য কথা। এই অধ্যায়ের মাহাত্ম্য কথা যদি আপনি শুনতে পারেন বা বুঝতে পারেন, তাহলে আপনার মন থেকে ভয় বা উদ্বেগ জিনিসটা দূর হবে। তো আসুন, সময় নষ্ট না করে এই মাহাত্ম্য কথাটা শ্রবণ করুন। কোনো এক সময় দেব শর্মা নামের একজন ব্যক্তি পুরন্দরপুর নামক একটা নগরে দক্ষিণ ভারতে বসবাস করতেন। উনি সবসময় অতিথিদের সেবা করতেন, যাগযজ্ঞ করতেন, ওনার সামর্থ্য অনুযায়ী দান করতেন এবং দেবতাদের পূজন করতেন এবং দেবতাদের হোম যজ্ঞ করতেন। কিন্তু এত কিছু করার পরে উনি মনের মধ্যে চির শান্তি আনতে পারেনি, অর্থাৎ শান্তি ওনার মনের মধ্যে স্থায়ী হয়নি। তো এভাবে অনেক দিন উনি এই সমস্ত সেবা করতে করতে সমস্ত তপস্বীদেরও প্রিয় হয়ে গিয়েছিলেন। তো কোনো এক সময় একদিন ওনার সামনে একজন ধর্মজ্ঞ পুরুষ প্রকট হলেন। তো ওনার চরণে উনি প্রণাম করলেন এবং বললেন যে আমার মনের মধ্যে চির শান্তি বা স্থায়ী শান্তি আমি পাচ্ছি না, পুরো আপনি আমাকে কোনো উপদেশ করুন। তখন সেই ব্রাহ্মণ ওনাকে বা সেই মহাপুরুষ ওনাকে উপদেশ করলেন যে সোপুর নামক একটা গ্রাম আছে, সেখানে বিদ্যাবান নামে একজন ব্যক্তি আছে যে কিনা ছাগল চড়ায়, অর্থাৎ ছাগলের পাল আছে ওনার কাছে। তুমি ওর কাছে যাও, সে তোমাকে এই আত্মতত্ত্ব সম্বন্ধে উপদেশ করবেন। তখন উনি আনন্দে মগ্ন হয়ে সেই সোপুর গ্রামের দিকে রওনা দিলেন। সেখানে পৌঁছালেন। তো সে গ্রামের এক প্রান্তের মধ্যে একটা বড় জঙ্গল ছিল। সে জঙ্গলের পাশে একটা নদীও ছিল। সেই জঙ্গলের মধ্যেই একটা পাথরের মধ্যে বসে আছেন সেই বিদ্যাবান। দেবশর্মা বিদ্যাবানকে দেখে বুঝতে পেরে গেছেন যে ইনি সেই মহাপুরুষ, ইনি আমাকে উপদেশ করবেন। কেননা ওনার যে দৃষ্টি ছিল, এই দৃষ্টিতে মনে হচ্ছিল পৃথিবীর মধ্যে অমৃতের বর্ষা করছে। মনে হচ্ছে যেন পশু পাখির মধ্যে এমনভাবে প্রেম ভরে দিচ্ছে। কেননা উনি যেখানে বসেছিল তার চারপাশে সমস্ত জীবজন্তু ছিল, হিংস্র বা নরমাল ছাগল দল ছিল, হরিণের দল ছিল, বাঘ ছিল, ভাল্লুক ছিল, কিন্তু তার মাঝখানে উনি বসে আছেন। তবু কেউ ওনাকে কিছু করছে না এবং বাকিরাও কেউ কোনো ঝগড়াঝাটি বা স্বীকার করছে না, শান্তভাবে সব বসে আছে। ওনার চোখের দৃষ্টি দিকে তাকিয়ে উনি বুঝতে পেরে গেছে এ কেমন ধরনের মহাপুরুষ, যে চারিদিকে যে সমস্ত পশুরা সবসময় হিংসাবৃত্তি করে তারা কি করে শান্ত হয়ে বসে আছে, একে অপরের সাথে বসে আছে। তো উনি দূর থেকে প্রণাম জানালেন। তখন একটু ধ্যানমগ্ন অবস্থায় হয়তো ছিলেন উনি, তো মাথা দিয়ে ইশারা করে ওনার নমস্কার স্বীকার করলেন এবং সামনে গিয়ে উনি ওনাকে প্রণাম করলেন। তারপরে পাশে বসলেন। তখন ওনাকে বললেন যে আমি আপনার কাছ থেকে আত্মতত্ত্ব সম্বন্ধে কিছু জ্ঞান নিতে এসেছি, আমাকে অমুক মহাপুরুষ পাঠিয়েছেন। তখন উনি বললেন, দেখো এই ব্যাপারে আমি তোমাকে কি বলবো, আমাকে একটু সময় দাও। খুব চিন্তা ভাবনা করে উনি বললেন যে আমি কোনো এক সময় শুধু এরকম ছাগলেরই, উনি একটু সময় নিলেন, সময় নিয়ে পরে বলতে লাগলেন যে কোনো এক সময় আমি এই ছাগলের পালটাকে রক্ষা করতাম। কোনো এক সময় আমি দেখতে পেলাম একটা বিশাল আকার বাঘ ধেয়ে আসছে আমাদের দিকে। তখন আমি বুঝতে পেলাম আজকে আমি মরে গেলাম। তখন আমি বুঝতে পারলাম এই বাঘ আমাকে শিকার করবে। আমি একটু চালাকি করে ছাগলের দলকে সামনে করে দিলাম, পিছন দিয়ে আমি পালাতে চেষ্টা করলাম। তখনই দেখছি সেই দলের থেকে একটা ছাগল বেরিয়ে এসে সেই বাঘের সামনে গিয়ে নদীর কিনারে গিয়ে পৌঁছালো। বাঘের সামনে যখন দাঁড়ালো, বাঘও চুপচাপ দাঁড়িয়েছে, একে অপরে মুখ দেখা দেখি করছে। বাঘকে বলছে, হে বাঘ মহাশয়, আজকে তো আপনি অভীষ্ট ভোজন পেয়েছেন, আপনি আমার শরীর থেকে মাংস বের করে আহার করুন, আপনি তৃপ্ত হন। বাঘ বলছে, ছাগল, আমার আজকে কেন জানি তোকে খেতে ইচ্ছে করছে না, আমার পেটের মধ্যে খিদেও নেই, আর তোকে শিকার করতে ইচ্ছে করছে না। ছাগল বলছে, তো এতক্ষণ কেন তুমি দাঁড়িয়ে আছো? তোমার সামনে আহার চলে এসে তারপর তুমি গ্রহণ করছো না, বৃথা কেন সময় নষ্ট করছো? আমার মাংস খেয়ে তুমি তৃপ্ত হয়ে যাও। বাঘ বলছে, আমি জানি না কেন আমার মধ্যে এই পরিবর্তনে, সেই জায়গাটার মধ্যে কোনো কিছু আছে মনে হচ্ছে। ছাগল বলছে, আমারও যেন কেমন মনে হচ্ছে, নির্ভয় হয়ে আমি তোর কাছে চলে এসেছি।
তখন দুজনেই একটা সংকটে পড়ে গেল। বাঘ আর ছাগল দুজনে গল্প করছে যে এরকম কেন হলো, আমার তোকে খেতে ইচ্ছে করছে না। ছাগল বলছে আমারও তোমাকে দেখে কোনো রকম ভয় লাগছে না, এটা কি করে সম্ভব? তখন ওরা বলছে চলো এর উত্তরটা খুঁজে বের করি। তখন সেই বিদ্যাবানকে দেখে নিয়েছে। বিদ্যাবানকে দেখে বলছে চলো ওই মহাপুরুষকে জিজ্ঞাসা করবো। মহাপুরুষ তো ভয় এমনিতেই লুকাচ্ছিল, মহাপুরুষ কিন্তু এই কথাগুলো শুনে নিয়েছে। তখন তারা গিয়ে জিজ্ঞাসা করছে আচ্ছা আপনি তো মহাপুরুষ, আপনি তো বলতে পারেন কেন আমাদের মধ্যে এই পরিবর্তন চলে এসছে? উনি বলছে এই প্রশ্নের উত্তর আমার কাছেও নেই। ঠিক ওই জায়গাটায় একটা গাছের উপরে বানররাজ ছিল। তখন বানররাজ বললেন এই কথার উত্তর আমার কাছে আছে। তোমরা কি জানো এই বড় জঙ্গলের ভিতরে একটা মস্ত বড় মন্দির আছে, আর সেই মন্দিরের ভিতর অনেক দিন আগে ভগবান ব্রহ্মা এসে শিবলিঙ্গ স্থাপন করে গেছেন। এখানে সোম শর্মা নামে একজন ব্যক্তি থাকতেন, উনি এই মন্দিরে পরিচর্যা করতেন। সব সময় এই বাগান থেকে ফল নিয়ে এসে ভগবানকে অর্পণ করতেন, আর এই নদী থেকে জল নিয়ে এসে ভগবানকে প্রতিদিন স্নান করাতেন। এইভাবে ভগবানের সেবা করতে করতে কোনো একদিন সেই মন্দিরের মধ্যে একজন অতিথি আসেন। সেই অতিথিকে দেখে সুশর্মা বলছে যে আজকে আমার জীবন ধন্য হয়ে গেল, আমার সমস্ত কর্ম, আমার সমস্ত তপস্যার ফল আমি পেয়ে গেছি। আপনার মতো অতিথিকে দেখে আমার মন প্রসন্ন হয়ে গেল। এই কথা শুনে অতিথির মনও আনন্দে গদগদ হয়ে গেল। তখন উনি কি করেছে, সেই মন্দিরের মধ্যে একটা বড় পাথরের মধ্যে শ্রীমদ্ ভগবদ গীতার 2 নম্বর অধ্যায়টা লিখে দিলেন। লিখে দিয়ে বললেন তুমি যেহেতু আমাকে এইভাবে সেবা করেছো এবং আমার জন্য এতটাই প্রসন্ন হয়ে গেছো, তাহলে তুমি এই 2 নম্বর অধ্যায়টাও প্রতিদিন পাঠ করো, তাহলে তুমি আত্মতত্ত্ব সম্বন্ধে জানতে পারবে। এবং সেখানে সুশর্মা প্রতিদিন এই শ্রীমদ্ ভগবদ গীতার 2 নম্বর অধ্যায়টা পাঠ করলেন। এবং কিছুদিন পরে যখন এইখান থেকে উনি চলে যায় বাইরে, যেই জায়গায় উনি স্থায়ী বসবাস করেছেন রয়েছেন, সেখানকার জল, সেখানকার গাছপালা, সেখানকার পশু পাখি নির্ভয় হয়ে গেছে। মন্দ মন্দ বাতাস, মৃদু মৃদু বাতাস বইতো, সুন্দর সুন্দর গাছের মধ্যে ফল হতো, পাখিরা সুন্দর করে কোলাহল করত, এবং সমস্ত পশু জন্তু জানোয়ার যারা একে অপরের দুশ্মন, তারাও মিলেমিশে থাকতো। কেউ একে অপরের শত্রু হতো না, কেউ কাউকে শিকার হতো না। কেননা এটা বলছে ভগবান মহাদেবজিরই কৃপার ফলেই এটা সম্ভব হয়েছে। তখন সেই বানররাজ এবং সেই দেবশর্মা আর বিদ্যাবান 3 জনেই সেখানে গেলেন। গিয়ে দেখলেন সেই বিশাল বড় মূর্তি, বিশাল বড় মন্দির, এবং সেখানে লেখা আছে পাথরের মধ্যে শ্রীমদ্ ভগবদ গীতার 2 নম্বর অধ্যায়টি। তখন সেই দেবশর্মাও সেই অধ্যায়টা পড়লেন। তখন তারাও বুঝতে পেরেছে যে এটা এই জায়গার প্রভাব এবং মহাদেবজিকে পূজনের প্রভাব। এই অধ্যায় যারা পাঠ করে তারা এমনটাই সিদ্ধ হয়ে যায় যে ওদের প্রভাবে সেই জায়গার পশু পাখি, সেই জায়গার জল, মাটি, গাছপালা সবার মধ্যে একটা নির্ভয় জাগে এবং প্রেম জাগে। এবং সেই প্রেমের দরুনেই একে অপরের শত্রুতা আর করে না, একে অপরকে শুধু প্রেম দিতে জানে। সেই জন্যই ছাগল আর বাঘ একত্র হয়ে তারা নিজেরা সন্দেহের মধ্যে পড়ে যায় এটা কিসের প্রভাব। যে ছাগল বলছে তুমি আমাকে খাও, কিন্তু তার ভয় লাগছে না, আর বাঘ বলছে আমার তো আজকে পেটে খিদেই নেই এবং তোকে আমার খেতেও ইচ্ছে করছে না। এই ছিল শ্রীমদ্ ভগবদ গীতা 2 নম্বর অধ্যায়ের মাহাত্ম্য কথা। এবার যদি আপনি ভালোভাবে আরো বুঝতে চান, তাহলে অবশ্যই শ্রীমদ্ ভগবদ গীতার 2 নম্বর অধ্যায়টা আপনি মনোযোগ সহকারে পাঠ করুন, তাহলে আরো বুঝতে পারবেন কতটা গভীর এবং কতটা চিরশান্তি অনুভব করতে পারবেন। তো আজকে এখানেই বিশ্রাম নিচ্ছি। এই চ্যানেলে যদি প্রথমবার অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর সনাতনী ভাই বন্ধুদের শেয়ার করবেন। কথাগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।